দেয়ালে দেয়ালে পোস্টারের পাহাড়, বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা দড়ির ঝটলা, আর চারদিকে কাগজের স্তূপ। নির্বাচন বললেই কি আপনার চোখে এই দৃশ্য ভেসে ওঠে? তাহলে থামুন। এবারের নির্বাচনে দৃশ্যটা সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে, যেখানে দেয়াল থাকবে ঝকঝকে পরিষ্কার, আর প্রচারণা হবে একেবারেই ভিন্ন কায়দায়। আগামী 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রম নির্বাচন। এবারে কেন একটিও পোস্টার দেখা যাবে না? ডিজিটাল প্রচারণায় কি কড়াকড়ি থাকছে? আর নিয়ম ভাঙলে কি কঠিন শাস্তি অপেক্ষা করছে প্রার্থীদের জন্য? 2026 সালের নতুন নির্বাচনী আচরণবিধির খুঁটিনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একসময় নির্বাচনের আগমনী বার্তা মানেই ছিল পোস্টার আর ব্যানারে ছেয়ে যাওয়া এলাকা। কিন্তু পরিবেশ দূষণ আর জনদুর্ভোগ কমাতে এবার নির্বাচন কমিশন নিয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে কাগজের পোস্টার। শুধু তাই নয়, লিফলেট থেকে শুরু করে হেলিকপ্টার ব্যবহার প্রতিটি ক্ষেত্রেই আনা হয়েছে আমূল পরিবর্তন। এটি কেবল নিয়ম নয়, বরং ডিজিটাল বাংলাদেশের স্মার্ট নির্বাচনের এক বড় পরীক্ষা। এবারের নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে হলে প্রার্থীদের মানতে হবে 6টি প্রধান শর্ত। পোস্টার ও ছবির ব্যবহার। কোনো প্রার্থী সাধারণত কাগজের পোস্টার ব্যবহার করতে পারবে না। লিফলেট বা ব্যানারে নিজের ছবির পাশাপাশি শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে, অন্য কারো নয়। যানবাহন ও আকাশপথ। ভাবছেন হেলিকপ্টারে চড়ে প্রচারণা চালাবেন? সেই সুযোগ শুধু দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের। সাধারণত প্রার্থীদের জন্য মিছিল বা শোডাউনে বাস, ট্রাক বা মোটরবাইক মহড়া সম্পূর্ণ নিষিদ্ধ। সীমিত বিলবোর্ড ও ড্রোন। পুরো সংসদীয় আসনে মাত্র 20টি বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এমনকি ড্রোন ব্যবহার বা দেশের বাইরে প্রচারণা চালানো এবার আইনের চোখে অপরাধ। শব্দ দূষণ রোধ। জনসভায় 3টির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। আর যেকোনো সভার অন্তত 24 ঘন্টা আগে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। ডিজিটাল মনিটরিং, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেসবুক বা ইউটিউবে প্রচারণার আগে আপনার সমস্ত অ্যাকাউন্টের তথ্য রিটার্নিং অফিসারকে জমা দিতে হবে। যদি কেউ এই নিয়ম ভাঙে, তবে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ 1.5 লাখ টাকা এবং দলীয়ভাবে আরও 1.5 লাখ টাকা জরিমানা গুনতে হবে। অপরাধ গুরুতর হলে সরাসরি প্রার্থিতা বাতিল হতে পারে। তবে এবারে সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছেন, এআই ব্যবহার করে কোনো প্রার্থী ভুয়া ভিডিও বা ডিফেক্ট তৈরি করে বিভ্রান্তি ছড়ালে তা সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে। তাৎক্ষণিক গ্রেফতারের বিধানও রাখা হয়েছে। অর্থাৎ এবারের যুদ্ধটা শুধুমাত্র মাঠে নয়, সরাসরি মেধার ও সত্যের। এখন প্রশ্ন হলো, পোস্টার ছাড়া কি সাধারণ ভোটাররা প্রার্থীদের চিনতে পারবে? নাকি ডিজিটাল এই প্রচারণা নির্বাচনের খরচ কমিয়ে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছাতে সাহায্য করবে? আপনি কি এই নতুন নিয়মকে সমর্থন করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই পরিবর্তনগুলো কেবল কঠোর বিধি নয়, বরং একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের দিকে বড় এক পদক্ষেপ। যদি 12 ফেব্রুয়ারির এই পরিকল্পনা সফল হয়, তবে বাংলাদেশ প্রবেশ করবে এক নতুন অধ্যায়ে। ভোটাররা নিরাপদে ভোট দেবেন, আর দেশ পাবে যোগ্য নেতৃত্ব। এটাই আমাদের প্রত্যাশা।